স্টুডেন্ট, ওয়েলকাম টু ইউপিএসসি এক্সিকিউটিভ ডায়েরি। তোমাদের প্রত্যেককে ইউপিএসসি এক্সিকিউটিভ ডায়েরি চ্যানেলে স্বাগত। দেখো, আজকের ক্লাস 2009 এর পিএসসি ক্লার্কশিপ এক্সামের শিফট 1 এন্ড শিফট 2 জিওগ্রাফি কোশ্চেন, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেনকে সলভ, যেখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সাবজেক্ট ওয়াইজ বা বিষয় ভিত্তিক কমপ্লিট করানো হচ্ছে। যেখানে আমরা হিস্ট্রি পেয়েছি এর আগের ক্লাসগুলোতে, আজকের ক্লাসটা হচ্ছে জিওগ্রাফি, অর্থাৎ এই জিওগ্রাফি সাবজেক্ট থেকে পিএসসি ক্লার্কশিপ এক্সামের জন্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কি কি সলভ করতে হবে এবং কি রিলেটেড কোশ্চেন এসেছে এটাকে বুঝতে হবে। একই সঙ্গে তোমাকে বুঝে নিতে হবে যে কোন কোন চ্যাপ্টার জিওগ্রাফির পড়তে হবে, অর্থাৎ কোন কোন অধ্যায়গুলোকে তোমাকে কমপ্লিট করতে হবে এক্সাম হলের আগে। সেক্ষেত্রে আজকের ক্লাসে যেটা তোমরা পাচ্ছ, জিওগ্রাফি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 2009, অর্থাৎ এখানে 2009টাকে যখন কমপ্লিট করাচ্ছি, জিওগ্রাফি জেনারেল কোশ্চেন পাচ্ছ প্রিভিয়াস ইয়ারের পিএসসি ক্লার্কশিপের। সেক্ষেত্রে একই সঙ্গে এই কোশ্চেনগুলোও কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যাবে। একই সঙ্গে ফুড এসআই এক্সাম, মিসলেনিয়াস এক্সাম, ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি এক্সাম, এই সমস্ত এক্সামের ক্ষেত্রে প্রায় রিলেটেড কোশ্চেনও কিন্তু তৈরি করে থাকে। সেটা তোমরা কোশ্চেনের লেভেল দেখলেই বুঝতে পারবে যে কি কোশ্চেন এসেছিল এবং কি তোমাকে দেখতে হচ্ছে। চলো তাহলে শুরু করি আজকের ক্লাসের জিওগ্রাফি, যেখানে প্রথম বলে রাখি ভারতের ভূগোল 2009 এর কোশ্চেন। তো এক্ষেত্রে ভারতের ভূগোলের অর্থাৎ জিওগ্রাফি রিলেটেড কোশ্চেন থেকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ক্লার্কশিপের প্রথম কোশ্চেন বলে দিয়েছিল, নাগার্জুন সাগর প্রকল্পটি কোন নদীর উপর অবস্থিত। একই সঙ্গে একটু কথা বলে রাখি, তোমাকে প্রথমেই বুঝতে হবে কোন চ্যাপ্টার রিলেটেড কোশ্চেন, এটাকে আগে পাশে লেখো, অর্থাৎ সেই চ্যাপ্টারটা তোমাকে পড়তেই হবে। এরপরে কোন কোশ্চেনের অ্যান্সার কি নিয়েছে সেক্ষেত্রে তোমাকে এটাকে মনে রাখতে হবে, কারণ অনেক সময় আমরা দেখি একটা কোশ্চেনের অ্যান্সার বোর্ড একটা নিচ্ছে আর আমরা আরেকটা করে আসছি। সেক্ষেত্রে কিছু কিছু কোশ্চেন এবং কন্ট্রোভার্সি কোশ্চেন হয়ে থাকে, সেটাও তোমাকে মনে রাখতে হবে। এবার দেখো, নাগার্জুন সাগর প্রকল্পটি কোন নদীর উপর অবস্থিত, এক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে নাগার্জুন সাগর প্রকল্পটি কৃষ্ণা নদীর উপর অবস্থিত। এক্ষেত্রে একটা বি অপশন, তো কৃষ্ণা নদীর উপর অবস্থিত নাগার্জুন সাগর প্রকল্পটি। এক্ষেত্রে আরো একটা কথা একটু বলে রাখি, পিএসসি যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনকে কমপ্লিট করাচ্ছি পিএসসি ক্লার্কশিপের, সেক্ষেত্রে এখানে তোমাকে যেটাকে পড়ে বুঝতে হবে এটি কোন সাবজেক্ট বা কোন টপিককে রিলেটেড। তো জিওগ্রাফি কোশ্চেন, এটা বুঝতে পারছো, জিওগ্রাফির কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন, এক্ষেত্রে মনে রাখতে হবে যে নাগার্জুন সাগর প্রকল্প মানে হচ্ছে ড্যাম। ড্যাম তোমাকে পড়তে হবে, অর্থাৎ নদী বাঁধ। কি পড়তে হবে? নদী বাঁধ চ্যাপ্টার থেকে কমপ্লিট করতে হবে। এক্ষেত্রে কৃষ্ণা নদী, এটা হচ্ছে বি অপশনে ছিল, এটা তোমাকে এখানে উল্লেখ করলো যে নাগার্জুন সাগর প্রকল্পটি কোন নদীর উপর অবস্থিত, কৃষ্ণা নদী। এক্ষেত্রে আরো একটা কথা একটু বলে রাখি, এটি অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা এই দুটি স্টেটের বর্ডার লাইনে অবস্থিত, কৃষ্ণা নদীর উপরেই এটি তৈরি। তো নাগার্জুন সাগর প্রকল্পটি কৃষ্ণা নদীর উপর অবস্থিত, এটা তোমাকে বুঝতে হলো। নেক্সট পরের কোশ্চেনটা দেখো, বোঝো ভালো করে। খনিজ তেল কোন শিলার তরল রূপ? খনিজ তেল কোন শিলার তরল রূপ? এক্ষেত্রে মনে রাখতে হবে এজ ধরে, অর্থাৎ পৃথিবীর ক্রমবর্ধমান উৎপত্তি থেকে, পৃথিবী যেভাবে তৈরি হয়েছে তারপরে কিভাবে শিলা সৃষ্টি হয়েছে, এই যে শিলা, এই চ্যাপ্টারটিকে অবশ্যই তোমাকে পড়তে হবে। যুগের ন্যায় যে শিলার পরিবর্তন, সেটা তোমাকে এখানে চ্যাপ্টারটিকে পড়তে হবে। এক্ষেত্রে দেখো, খনিজ তেল কোন শিলার তরল রূপ, এই কোশ্চেনের অ্যান্সার অপশন অনুযায়ী এখানে বলেছিল কি আগ্নেয় শিলা, রূপান্তরিত শিলা, পাললিক শিলা। এক্ষেত্রে মনে রাখো পাললিক শিলা হচ্ছে অ্যান্সার, অর্থাৎ পাললিক শিলা থেকে খনিজ তেল তৈরি হয়, এটা তোমাকে মনে রাখতে হবে। যেখানে আগ্নেয় শিলা সম্পর্কে পরবর্তীকালে তোমাকে শিফট 1 এ এটা এসেছিল, শিফট 2 তে অন্যরকম কোশ্চেন এসেছে একই রকম চ্যাপ্টার থেকে। সেক্ষেত্রে মনে রাখবে আগ্নেয় শিলা, রূপান্তরিত শিলা, চূর্ণকময় শিলা ও পাললিক শিলা প্রত্যেকটা একটু ইন ডিটেলস অবশ্যই জানা প্রয়োজন। এরপরে দেখো, পরের কোশ্চেন চলে যাচ্ছি, যেটা প্রিভিয়াস ইয়ার 2009 ক্লার্কশিপ এক্সামের কোশ্চেন, ভারতের জনলোক সংখ্যা। ভারতের লোক সংখ্যা, এটা যদি কোশ্চেনটা লক্ষ্য করি, এটা হচ্ছে 2009 সালে এসেছে, তাই না? তো 2009 সালের কোশ্চেন, বর্তমান জনসংখ্যা তো সমান হবে না, সেক্ষেত্রে কারেন্টটা তোমাকে জানতে হবে। সেক্ষেত্রে কারেন্ট টপিকটা তোমাকে অবশ্যই জানতে হবে, তারপরে গিয়ে তোমাকে এই টপিকটাকে কমপ্লিট করতে হবে। অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কারেন্ট টপিকের উপর নির্ভর করে অবশ্যই তো করতে হবে, কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমাকে আগে বুঝে নাও এটি কোন চ্যাপ্টার থেকে কমপ্লিট করতে হচ্ছে। এক্ষেত্রে মনে রাখো এটি হচ্ছে সেন্সাস বা জনগণনা থেকে, কি বললাম, জনগণনা চ্যাপ্টারটা থেকে এসেছে। তো অর্থাৎ সেন্সাস বা ভারতের লোক সংখ্যা বা জনসংখ্যার উপর নির্ভর করে এই কোশ্চেন তৈরি করেছে। কোশ্চেনের অপশন অনুযায়ী বলেছিল 2009 এর অপশন অনুযায়ী 1 বিলিয়ন, বি বলছে
কিছু কম 1 মিলিয়নের থেকে। অপশন সি বলেছে 1.10 বিলিয়নের কিছু উপরে আছে, আর ডি বলেছে 1.50 বিলিয়নের উপর। এক্ষেত্রে মনে রাখতে হবে অপশন এই অনুযায়ী, অর্থাৎ 2009 অর্থাৎ যেখানে 2011 সালের জনসংখ্যা আসার অনেক আগে 2001 সালের জনসংখ্যা এসছে, সেখান থেকে রিলেটেড করে 2009 এ কোশ্চেন করেছে, বর্তমানে নয়। সেক্ষেত্রে 2009 এর অনুযায়ী কোশ্চেনের অ্যান্সার নিয়েছে কি 1.10 বিলিয়নের কিছু উপর। কিন্তু বর্তমানটা তোমাকে জানতে হবে, বর্তমানের 2023 এই সংখ্যা অনুযায়ী, অর্থাৎ 2023 সালে যে জনসংখ্যা বর্তমানে দাঁড়িয়ে আছে সেটি কত? এটি হচ্ছে 1.428 বিলিয়ন। এটা তোমাকে মনে রাখতে হবে। তাহলে এখন অ্যান্সার কি হবে? 1.42 বিলিয়ন। এখন কি অ্যান্সার হবে? 1.42 বিলিয়ন। বাট এক্ষেত্রে 2009 এর কোশ্চেন সলভ করছো, সেক্ষেত্রে কোশ্চেনের অ্যান্সার কি নিয়েছে? 1.10 বিলিয়নের কিছু উপর। এই কারণেই বলছি কোশ্চেন পড়ার সময় মনোযোগ আকারে পড়তে হবে, শুধু কি পড়ে গেলাম এটা বুঝলে হবে না। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন মানেই হচ্ছে কোন চ্যাপ্টার আর কি রিলেটেড কোশ্চেন, এটা তোমাকে বুঝতে হবে। এরপরে কোশ্চেনে চলে যাচ্ছি, নিত্যবহ খালগুলি বেশিরভাগ কোথায় দেখা যায়? এক্ষেত্রে অপশন তৈরি করেছে অপশন এ দক্ষিণ ভারতে, অপশন বি পূর্ব ভারতে, অপশন সি পশ্চিম ভারতে, অপশন ডি উত্তর ভারতে। তাহলে দক্ষিণ ভারত, পূর্ব ভারত, পশ্চিম ভারত আর উত্তর ভারত, এর মধ্যে কোথায় নিত্যবহ খাল বেশিরভাগ দেখা যায়? এখন আগে বোঝো নিত্যবহ খাল দেখা যাওয়ার কারণ কি। জল নিকাশি ব্যবস্থা, যেটাকে বলে ইরিগেশন প্রসেস, আর একই সঙ্গে চাষ পদ্ধতিতে সহযোগিতা করা। তো এক্ষেত্রে এই চ্যাপ্টারটা ইরিগেশন চ্যাপ্টার, অবশ্যই মনে রাখতে হবে, এই চ্যাপ্টারটাও তোমাকে পড়তে হবে। ইরিগেশন চ্যাপ্টার, এই চ্যাপ্টারটাকে কমপ্লিট করতে হবে। এবার এই কোশ্চেনটার অ্যান্সার কি? এটি হচ্ছে উত্তর ভারতে দেখা যায়, অর্থাৎ নিত্যবহ খালগুলি বেশিরভাগ কোথায় দেখা যায়? এটি হচ্ছে উত্তর ভারতে দেখা যায়। নেক্সট, চারটি যে অপশন যে তৈরি করেছিল এটা অবশ্যই তোমাকে পড়তে হবে এই চ্যাপ্টারের উপর ডিপেন্ড করে, ইরিগেশন বা জলসেচ ব্যবস্থার উপর। এরপর বলছে ভারতের বৃহত্তম রিভার লিফট ইরিগেশন প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত? এক্ষেত্রে দেখো রিভার লিফট ইরিগেশন আবার সেই একই চ্যাপ্টার থেকেই কোশ্চেন করলো, তাহলে অবশ্যই চ্যাপ্টারটাকে পড়া কতটা গুরুত্বপূর্ণ সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। নেক্সট বলছে ভারতের বৃহত্তম রিভার লিফট ইরিগেশন প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত? অপশন এ মধ্যপ্রদেশ, অপশন বি হরিয়ানা, অপশন সি পাঞ্জাব, অপশন ডি হিমাচল প্রদেশ। এক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে পাঞ্জাব, কারণ পাঞ্জাব উত্তর ভারতে অবস্থিত। ভারতের রিভার লিফট ইরিগেশনের মাধ্যমে জলসেচ ব্যবস্থা করা হয় এখানে। এটাও মনে রাখো পাঞ্জাব হচ্ছে পঞ্চ নদের দেশ বলা হয়, কি বলা হয়? 5 রিভার ল্যান্ড। এক্ষেত্রে কোন 5 রিভার যেটা তৈরি হয়েছে এটি কোন নদীর উপর ডিপেন্ড করে তৈরি হয়েছে মনে রাখো, এটি হচ্ছে সিন্ধু, যে মেন নদী আছে সিন্ধু নদীর যে বাম তীরের উপনদী যে 5টি রয়েছে, ঝিলাম, চেনাব, রাভি, বিয়াস আর সুতলেজ, এই 5টি নদীর সাথে সিন্ধু নদীকে নিলে 6টি নদী, যার মাঝ বরাবর যে সমস্ত ল্যান্ডগুলো তৈরি হবে, এরকম 5টা ল্যান্ড তৈরি হয়েছে, যার জন্য একে পঞ্চ নদের দেশ বলা হয় পাঞ্জাবকে। আর এখানে এই নদীর উপর নির্ভর করেই রিভার লিফট ইরিগেশন তৈরি করা হয়, বা রিভার লিফট ইরিগেশনের প্রকল্পটি এই রাজ্যে অবস্থিত। তবে ভারতের বৃহত্তম রিভার লিফট ইরিগেশন প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত? পাঞ্জাবে। এটি কোন সালের কোশ্চেন? 2009 পিএসসি ক্লার্কশিপের এক্সামের কোশ্চেন। এক্ষেত্রে আরেকটাও বলে রাখি, এই সমস্ত কোশ্চেন অবশ্যই পিএসসি ক্লার্কশিপ প্রিভিয়াস ইয়ার কমপ্লিট তো করছোই, এটা পিএসসি ক্লার্কশিপের জন্য ইম্পর্টেন্ট তো হবেই। একই সঙ্গে ফুড এসআই মিসলেনিয়াস, পিএসসি মিসলেনিয়াস, একই সঙ্গে ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি, এই সমস্ত এক্সামের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট। চলে যাচ্ছি পরের কোশ্চেনে, যেখানে মোট 11টি কোশ্চেন শিফট 1 এন্ড শিফট 2 মিলিয়ে এসেছিল 2009 এ, সেগুলোই আমি এখানে এনেছি। দেখো এর পরে কোশ্চেন বলছে ভারতের একটি বিখ্যাত শীতল জলের প্রস্রবণ হলো, অর্থাৎ ওয়াটারফল, অর্থাৎ জলপ্রপাত। এক্ষেত্রে মনে রাখতে হবে অ্যান্সার হবে কি, সেটা তো পরের অপশনে বলবো। সেক্ষেত্রে আগে একটা জানো যে কয়টি অপশন এবং কি কি। এক্ষেত্রে অপশন দিয়েছিল এ ভেরনাগ, 2 সহস্রধারা, নেক্সট অনন্তনাগ, আর 4 বলেছে বা ডি অপশন দিয়েছে তাতাপানি। এক্ষেত্রে ভারতের একটি বিখ্যাত শীতল জলের প্রস্রবণ হচ্ছে ভেরনাগ, এটাকে মনে রাখতে হবে। একই সঙ্গে এটাকে মনে রাখো উত্তরাখণ্ডে অবস্থিত। কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডে অবস্থিত। এভাবে তোমাকে পড়তে হবে। হ্যাঁ এটাও সত্যি যে এটি কোন চ্যাপ্টার থেকে পড়তে হচ্ছে সেটাও দেখে রাখো। এটাকে ভারতের একটি বিখ্যাত শীতল জলের প্রস্রবণ মানে হচ্ছে ওয়াটারফল চ্যাপ্টার থেকে।
ওয়াটারফলস অর্থাৎ জলপ্রপাত, বাংলা যাকে আমরা বলি জলপ্রপাত। জলপ্রপাত চ্যাপ্টার থেকে তোমাকে পড়তে হচ্ছে, এটা তোমাকে মনে রাখতে হবে। তো ভেরনাগ হচ্ছে ভারতের একটি বিখ্যাত শীতল জলের প্রস্রবণ। এরপরে চলে যাচ্ছে ভারতের বিখ্যাত চা নিলাম কেন্দ্রটি কোথায় অবস্থিত। ভারতের বিখ্যাত চা নিলাম কেন্দ্রটি কোথায় অবস্থিত? এক্ষেত্রে দেখো ভারতের বিখ্যাত চা নিলাম কেন্দ্রটি কোথায় অবস্থিত, এটি হচ্ছে তেজপুর, দার্জিলিং, গুয়াহাটি, শিলিগুড়ি। এক্ষেত্রে মনে রাখবে ভারতের বিখ্যাত চা নিলাম কেন্দ্রটি যে সমস্ত অপশনগুলো দিল তার মধ্যে থেকে আসামের গুয়াহাটিতে কোথায় এটি অবস্থিত। পরের কোশ্চেন এরকমও হতে পারে পরের বারে যে গুয়াহাটি কোন স্টেটে অবস্থিত, সেক্ষেত্রে মনে রাখতে হবে আসামে অবস্থিত। তো ভারতের একটি বিখ্যাত চা নিলাম কেন্দ্রটি কোথায় অবস্থিত, গুয়াহাটিতে, আসামে। এরপরের কোশ্চেন চলে দিচ্ছে, সেখানে বলেছে যে ডেকান ট্রাপ গঠিত হয়েছিল প্রধানত কোন শিলা দ্বারা। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করছো, সেক্ষেত্রে মনে রাখবে অবশ্যই ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেখানে শিলা। তো এক্ষেত্রে শিফট 1 এর কোশ্চেন এসেছিল খনিজ তেল কোন শিলার তরল রূপ। এখন সেই শিলা চ্যাপ্টার থেকেই আমরা আবার একটা জিনিস দেখলাম, ডেকান ট্রাপ গঠিত হয়েছে, শিফট 2 তে কোশ্চেন করছে ডেকান ট্রাপ গঠিত হয়েছে প্রধানত কোন শিলা দ্বারা। এক্ষেত্রে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে এ আগ্নেয় শিলা, বি আগ্নেয় রূপান্তরিত শিলা, সি পাললিক রূপান্তরিত শিলা, আর ডি বলছি রূপান্তরিত শিলা। এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে আগ্নেয় শিলা, ডেকান ট্রাপ গঠিত হয়। এরপরের কোশ্চেন চলে যাও, বলছে উড়িষ্যার একটি গুরুত্বপূর্ণ বন্দর হলো। এক্ষেত্রেও মনে রাখো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করছো মানে তোমাকে ফিজিওগ্রাফিক অফ ইন্ডিয়া বা ভারতের ফিজিওগ্রাফিক অফ ইন্ডিয়া বা ভারতের মূল ভূখণ্ডের যে পরিচয় যে প্রথম চ্যাপ্টার আছে ওটাকেও ভালো করে পড়তে হবে, কারণ ওখান থেকেই এই যে কোশ্চেনগুলো তুলে নিয়ে আসছে। উড়িষ্যার একটি গুরুত্বপূর্ণ বন্দর, এক্ষেত্রে অ্যান্সার কি নেবে? এক্ষেত্রে অ্যান্সার তৈরি করবে ডি পারাদ্বীপ। অবশ্যই এটা তোমরা সবাই জানো, কিন্তু অপশনগুলো ভালো করে পড়ে দেখে নাও। বলছে বিশাখাপত্তনম, তুতিকোরিন, গোপালপুর, পারাদ্বীপ। এক্ষেত্রে অ্যান্সার হবে পারাদ্বীপ অ্যান্সার, কারণ উড়িষ্যার একটি বিখ্যাত গুরুত্বপূর্ণ বন্দর বা একটি উড়িষ্যার গুরুত্বপূর্ণ বন্দর বলো ইম্পর্টেন্ট পোর্ট পারাদ্বীপ। এরপর চলে যাচ্ছে পরের কোশ্চেন, গোদাবরী নদীর একটি প্রধান উপনদী হলো। আচ্ছা, গোদাবরী নদী একটি প্রধান উপনদী হলো, এই চ্যাপ্টারটা কোনটা এটা আগে ভালো করে বোঝো। এটা হচ্ছে রিভার বা নদ নদী চ্যাপ্টার থেকে এসেছে। কোন কোশ্চেন কোথা থেকে আসছে সেটা বলতে হবে, নদ নদী চ্যাপ্টার থেকে এসেছে। নদ নদী চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট আকারে পড়তে হবে। কিভাবে পড়তে হবে? উত্তর ভারতে কোন কোন নদী আছে সেক্ষেত্রে মনে রাখো গঙ্গা, ব্রহ্মপুত্র, আর বাম দিকে যদি আমি আরেকটু চলে যাই তাহলে উপরের দিকে আমি পেয়ে যাবো যে সিন্ধু নদী। এই তিনটে নদী হচ্ছে প্রধান নদী উত্তর ভারতে। দক্ষিণ ভারতে যে সমস্ত নদী আছে গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, এই সমস্ত নদীগুলো একই সঙ্গে তাদের উপনদীগুলো। আবার একই সঙ্গে পশ্চিমবঙ্গে কোন কোন নদী আছে সেগুলোও কিন্তু ইম্পর্টেন্ট। ফলে এই নদী চ্যাপ্টারটা যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট আকারে পড়তে হবে, তেমনি ভারতের ক্ষেত্রেও ভারতের নদ নদী হিসাবেও চ্যাপ্টারটাকে কমপ্লিট করতে হবে। অবশ্যই কমপ্লিট করাবো এটা নয়, প্রত্যেকটা চ্যাপ্টারই কমপ্লিট করাবো। এক্ষেত্রে অ্যান্সার ইন্দ্রাবতী। গোদাবরী নদীর একটি প্রধান উপনদী হলো ইন্দ্রাবতী। অপশন অনুযায়ী ইন্দ্রাবতী, বি বলেছিল বেদবতী, সি বলেছিল ভীমা, আর ডি বলেছিল সিনা। এক্ষেত্রে মনে রাখতে হবে গোদাবরী একটি প্রধান উপনদী হলো ইন্দ্রাবতী, কিন্তু এইটা কোশ্চেনটা পড়ার থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে যে গোদাবরী ছাড়া যে সমস্ত নদ নদী আছে সেই সমস্ত নদ নদী ভারতের ইম্পর্টেন্ট নদ নদী সেগুলোর উপনদীগুলো অবশ্যই ইম্পর্টেন্ট, সেই চ্যাপ্টারটাকেও কমপ্লিট করতে হবে। দেখো এগুলোর যতগুলো চ্যাপ্টার বলছি শুধু এভাবেই পড়িয়ে শেষ করবো তা নয়, ইউটিউবে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিকের উপর ক্লাস থাকছে, ক্লাস থাকবে। পিএসসি ক্লার্কশিপের জন্যও আমরা প্রত্যেকটা টপিক জিওগ্রাফি এবং হিস্ট্রি, কনস্টিটিউশন বা ভারতের সংবিধান, অর্থনীতি, এই সমস্ত প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারকে ধরে ধরে যেগুলো পড়তে হবে সেগুলোকে অবশ্যই কমপ্লিট করাবো। তারপরে আবার প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সাথে সাথে কি রিলেটেড কোশ্চেন আরো আসার মতন সম্ভাবনা থাকে সেগুলোকেও কমপ্লিট করাবো। এরপরে দেখো পেরিয়ার অভয়ারণ্যটি কোন রাজ্যে অবস্থিত। এরপরে দেখো পেরিয়ার অভয়ারণ্যটি কোন রাজ্যে অবস্থিত, সেক্ষেত্রে অ্যান্সার কেরালা, বি বলেছে পশ্চিমবঙ্গ, সি বলেছে উত্তরাঞ্চল, আর ডি বলছে মধ্যপ্রদেশ। এখানে মনে রাখবে কেরালাতে অবস্থিত পেরিয়ার অভয়ারণ্যটি। এবার শুধু এইটুকু নয়, এই সমস্ত যে সমস্ত স্টেটগুলোর নাম বললো এগুলোতেও কোন অভয়ারণ্য আছে যে ইম্পর্টেন্ট সেটাও তোমাকে জানতে হবে, তাহলে এটাকেও তোমাকে কিন্তু অবশ্যই পড়তে হচ্ছে। এবার একটা কথা বলি, পিএসসি ক্লার্কশিপের প্রিভিয়াস ইয়ার হিস্ট্রি কমপ্লিট করানো আছে, আজকে থেকে শুরু হলো জিওগ্রাফি প্রিভিয়াস ইয়ার কমপ্লিট তো অবশ্যই করানো হচ্ছে। একই সঙ্গে আদার্স যে সমস্ত সাবজেক্ট সেগুলোকে সাবজেক্ট ওয়াইজ অর্থাৎ বিষয় ভিত্তিক প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বা
বিগত বছরগুলির কোশ্চেন যেগুলো এসেছে সেগুলো কমপ্লিট করানো হবে এবং কোন চ্যাপ্টার পড়তে হবে সেটাকেও বলে দেওয়া হবে। একই সঙ্গে এটাও বলে রাখছি, ফুড এসআই ফ্রি ক্লাস চলছে, সেখানে যারা জয়েন হতে চাইছো অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরে একটি কমেন্ট করো, অবশ্যই কমেন্ট করলে জয়েন হতে পারবে। আরো একটি কথা, ক্লার্কশিপের নতুন ব্যাচ শুরু হচ্ছে, পিএসসি ক্লার্কশিপের একটি নতুন ব্যাচ শুরু হচ্ছে, এটি হচ্ছে পেইড ব্যাচ। সেক্ষেত্রে যদি কেউ ক্লাস করতে চাও অবশ্যই জয়েন হতে পারো। নেক্সট হোয়াটসঅ্যাপ যে নিচে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করো, অবশ্যই তুমি ক্লাসটিকে নিতে পারবে। শুধু এইভাবে নয়, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিক বা বিষয় আগে বোঝানো, তারপর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ, তারপরে আবার এর রিলেটেড কি কোশ্চেন সলভ করতে হবে তা ধরে ধরে কমপ্লিট হবে। আজকের ক্লাস এই পর্যন্তই রাখলাম। নেক্সট ক্লাসে নতুন সাবজেক্টের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পিএসসি ক্লার্কশিপের 2009 হয়ে গেলে নেক্সট যে সমস্ত এক্সামগুলো হয়েছে পিএসসি ক্লার্কশিপের সেই সমস্ত কোশ্চেনগুলোকেও সলভ করাবো। এখন আজকের ক্লাস এই পর্যন্তই রাখছি, নেক্সট ক্লাসে নতুন বিষয়, নতুন কোশ্চেন।